এই এতটাই টক এত। বাট একটু পরে আমরা যাব কেওড়া পাড়তে, মাছ আটকা পড়ে এইটাই আর কি সিস্টেম। হয়ে গেছে, ওয়েলকাম তোমাদের সকলকে আজকে নিরুপ্রাস একটি ভিডিওতে। আমি চলো বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কারণ আজকে আমি আছি একটা ঘেরের ভিতরে। এই ঘেরে আশপাশ বেশ অনেকগুলো পৃথক পৃথক ঘের আছে। সেখানে যারা ঘের মালিক আছে তারা ঘেরে মাছ চাষ করে। কারণ এই ঘেরটাতে বেশ প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হয়। এই যে গাছটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কেওড়া গাছ, অ্যান্ড এই কেওড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে কেওড়া ধরছে। আর বিকালে বা অবসর সময়ে অনেকে ঘুরতে আসে এবং এখান থেকে কেওড়া পেড়ে তারা বাড়িতে নিয়ে যায় বা এখানে বসেও খায়। অ্যান্ড কেওড়া হলো একটা সুন্দরবনের একটা ফল। এটা কিন্তু খুলনা সাতক্ষীরা জেলার ভিতরে বেশিরভাগ পাওয়া যায়, বাট অন্য কোনো জেলায় কিন্তু কেওড়া পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং সাইট। এটা হলো গণঘের। আর একটা জিনিস তোমাদের দেখায়, এখানে চারু পাতা হয়। এই যে পাশে যে চারুগুলো আছে এই চারুগুলো ঠিক ওই মাথায় দেওয়া হয়, এবং যখন মাছগুলো এখান দিয়ে আসে এইটার গায়ে বেঁধে যায় এবং মাছ বেরোতে পারে না। সো তারপর আস্তে আস্তে এই দিক দিয়ে যায় এবং চারুতে আটকা পড়ে। একইভাবে এই পাশ দিয়ে যখন মাছ আসে তখন এইটা এই নেটে বেঁধে যায় এবং পার হতে পারে না বা বেরোতে পারে না, তখন আস্তে আস্তে ওই পাশ দিয়ে বেরোতে যায় এবং এইখানে যে চারু থাকে সেই চারুতে মাছ আটকা পড়ে। এইটাই আর কি সিস্টেম চারুতে মাছ ধরার। অ্যান্ড এইরকম কিন্তু অনেকগুলো ফাঁদ এইখানে বা অনেকগুলো সিস্টেম আছে পুরো ঘেরের আশপাশ দিয়ে। আর এখানে একটা ছোট বাসা আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাজে টাইম 9টা 20। আর আমি বেসিক্যালি আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং রেগুলারলি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমের এত জ্বালা, সেই জ্বালাই পরাণ কাঁদে। প্রেম যে বোবা প্রেম যে। ঘিরে তো চলে আসলাম, বাট এখন এসে শুনতেছি যে চারু ঝাড়া হয়ে গেছে and মাছ সব বিক্রি হয়ে গেছে। সো এসে কোনো লাভ হলো না। বাট একটু পরে আমরা যাব কেওড়া পাড়তে। কেওড়া পারবো, তারপরে খেয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। সো সাথেই থাকো। আর আমরা যাওয়ার সময় দেখলাম বেরিতে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। অ্যান্ড যাদের একাধিক গরু থাকে তারা কিন্তু এই ভেড়ি দিয়ে গরুগুলোকে নিয়ে যায় বেশ অনেকটা দূরে, এবং সেগুলো সেইখানে গরু চড়ায় অ্যান্ড গরুকে ঘাস খাওয়াইয়ে নিয়ে আসে। এর মালিকদের যেসব গরু থাকে সেগুলো কিন্তু এখানে রেখে দেয়। অ্যান্ড বর্ষার সময় কিন্তু গরুগুলো এখানে ভিজে অ্যান্ড অনেক সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে বা মারাও যেতে পারে। আশেপাশে যাদেরকে দেখা যাচ্ছে তারা গরু চড়াইতে আসছে, আর যাদের একাধিক গরু আছে আমি যেটা একটু আগে বললাম তারা কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে আর গরুগুলো ঘাস খাচ্ছে। সো যাদের একাধিক গরু আছে তারা কিন্তু বাড়িতে গরু সবগুলোকে খাওয়াতে পারে না, তাই জন্য বিলে নিয়ে আসে এবং বিল থেকে খাওয়াইয়ে নিয়ে যায়, আবার পরের দিন সকালে আবার নিয়ে আসে। আমাদের আশা একেবারে বৃথা যায়নি, আমরা 2টা কেওড়া পাইছি। অ্যান্ড এই যে পরিষ্কার জল আছে এখান থেকে আমরা কেওড়াগুলো ধুয়ে নেব। আরেকটা জিনিস দেখায়, এগুলো হলো শ্বাসমূল। অ্যান্ড তোমরা জানো যে সুন্দরবনের গাছে কিন্তু শ্বাসমূল থাকে। এগুলো হলো শ্বাস। অসম্ভব 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 সুন্দর লাগতেছে ওরা খাতি। এত সুন্দর লাগতেছে কেন আমার কাছে? সেই স্বাদ, এত স্বাদ লাগতেছে কেন আমার কাছে? দেখো আমরা এখানে যে একটা গেট আছে এই গেট থেকে আমরা কেওড়াগুলোকে ধুয়ে নেব। আর তোমরা জানো যে কেওড়া টক হয়, কেওড়ার কিন্তু রান্না করেও খাওয়া যায়, খুব সুস্বাদু। আর যেহেতু আমরা কেওড়াগুলো খালের নোনতা জল দিয়ে ধুলাম, সো স্বাদটা একটু আলাদাই লাগবে। কারণ আমরা কেওড়া গাছকে পিছনে রেখে আমরা এখন চলে যাচ্ছি। কেওড়াগুলো খাইতে কিন্তু খুবই টক। এখানে এসে আমরা মাত্র 2টা কেওড়া পেলাম, বাট আমাদের আশা কিন্তু বৃথা হয়ে যাচ্ছিল, বাট একেবারে বৃথা হয় না, কারণ আমরা 2টা কেওড়া এখানে পাইছি। এই এতটাই টক
এতটাই টক যে মনে করেন খেতে একদম এর মতন, সেই এর মতন, বুঝছেন? এত সুন্দর খেতে, এর মতন খেতে, সে অমায়িক অমায়িক এর মতন খেতে, সেই মানে সেই ঠিক আছে। যাক, কেওড়া খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করি, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।